আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদেরকে একটি ক্যানন ব্র্যান্ডের EF50mm এর একটি প্রাইম লেন্সের সঙ্গে পরিচয় করে দিব। এই লেন্সটি আমি আজকে আপনাদের সঙ্গে আনবক্সিং এবং রিভিউ করব। এই লেন্সটির ভালো দিক খারাপ দিক সব কিছুই তুলে ধরবো, যে এই লেন্সটি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা। তো চলুন সর্বপ্রথমে এই লেন্সটিকে আনবক্সিং করা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের 50mm প্রাইম লেন্সের বক্সটি। এই বক্সটি যদি এখন আমরা ওপেন করি তাহলে বক্সের ভিতর কী পেয়ে যাব সেটাই আপনাদের দেখাই। একটি কিউটের ডিব্বা পেয়ে যাব, কারণ এই লেন্সটি এতটাই সুন্দর যে প্রথম অবস্থায় দেখলে আপনারা এই লেন্সটির প্রেমে পড়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে লেন্সটি দেখাই। এই হচ্ছে আমাদের লেন্সটি যদি এখন আমরা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে লেন্সটি কত সুন্দর। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে লেন্সটি কত সুন্দর এবং কত ছোট একটি লেন্স। অনেক ওয়েট কম আছে এই লেন্সে। আপনারা এই লেন্সটি ব্যবহার করে অনেক কমফোর্টেবল ফিল করবেন। এর আগে আমি যে ভিডিওটি আপনাদের দিয়েছি, যে একটি জুম লেন্সের ভিডিও দিয়েছিলাম 75x300mm একটি জুম লেন্স, ওটার থেকে আমার কাছে পার্সোনালি এই লেন্সটা ভালো লাগে। আর আপনারা যারা লো লাইটে ভিডিও করতে চান বা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই লেন্সটি বেস্ট হবে। আর আপনারা যারা একা একা ব্লগিং ভিডিও করতে চান তাদের জন্য এই লেন্সটি হবে না, কারণ যদি আপনারা ব্লগিং ভিডিও করতে যান সেক্ষেত্রে আপনাদের ফেসের অল্প একটি অংশ দেখা যাবে, ফুল ফেস আপনারা দেখতে পারবেন না, কারণ অনেক দূর থেকে এটা ভিডিও করতে হবে। আর এখানে আপনারা দেখতেছেন যে অটোফোকাস অফ এবং অটোফোকাস অন আপনারা একটি সুইচ পেয়ে যাবেন। উপরে আপনারা অটোফোকাস অফ করতে পারবেন এবং নিচে অটোফোকাস অন। এবং এই লাল যে চিহ্নটি দেখতেছেন ক্যামেরাতেও এরকম ধরনের একটি লাল পয়েন্ট আছে। এই পয়েন্ট যুক্ত করে আপনারা এই লেন্সটি ক্যামেরার সঙ্গে অ্যাড করে নেবেন। আর এই লেন্সটি হচ্ছে f1.8 STM এর একটি প্রাইম লেন্স। এখন আমরা এই লেন্সটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো। এই লেন্সটির ভালো দিক হচ্ছে আপনারা অনেক লো লাইটে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন নিঃসন্দেহে। আর এই লেন্সটির খারাপ দিক হচ্ছে এই লেন্সটি দিয়ে আপনারা কোনো ধরনের জুম ইন বা জুম আউট করতে পারবেন না। এই লেন্সটির অ্যাবিলিটি এটা নাই যে জুম ইন বা জুম আউট করার। এই লেন্সটি জাস্ট একটি প্রাইম লেন্স। আপনারা যারা খুব কাছে থেকে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটি দেখতেছেন ব্লার অথবা ঝাপসা করতে চান ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফিতে, তাদের জন্য এই লেন্সটি বেস্ট হবে। আর আপনি যদি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে আপনি কোন লেন্সটি কিনবেন, তাহলে আমি আপনাদেরকে বলবো ক্যানন ব্র্যান্ডের 50mm এই প্রাইম লেন্সটি আপনাদের জন্য কিনা বেস্ট হবে, আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য। আর এ বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো যে আপনি ক্যানন 75x300mm এর এই জুম লেন্সটি কিনবেন না ক্যানন ব্র্যান্ডের EF50mm এর এই প্রাইম লেন্সটি কিনবেন। এটা নিয়ে আমরা একটি ভিডিও দিব, তো সেই ভিডিওটি দেখা পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই লেন্সটির আরও একটি খারাপ দিক আছে, এই লেন্সটি দিয়ে আপনারা শো অফ করতে পারবেন না। আপনারা যারা শো অফ করার জন্য ক্যামেরা কিনবেন তাদের জন্য প্রাইম লেন্সটি বেটার হবে না। আপনারা যারা শো অফ করতে চান তাদের জন্য জুম লেন্স কিনতে হবে। আগে এই লেন্সটির দাম কম ছিল, 8 থেকে 10,000 টাকা হলেই আপনারা এই লেন্সটি কিনে নিতে পারতেন। এখন যদি আপনাদের এই প্রিয় কিউটের ডাব্বা লেন্সটি কিনতে চান সেক্ষেত্রে আপনাদের 11 থেকে 12,000 টাকা খরচা করতে হবে। আর আপনারা যারা ব্লগিং করার জন্য এই লেন্সটি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই লেন্সটি হবে না, কারণ একা একা যখন আপনি ব্লগিং শ্যুট করবেন তখন আপনারা এই লেন্সটিতে আপনাদের ফ্রেমে চেহারাটি ফুল আনতে পারবেন না, জাস্ট অল্পটুকু আসবে। যখন আপনারা একা একা ভিডিও করবেন অনেক দূর থেকে ধরতে হবে, সেক্ষেত্রে আপনাদের ফুল চেহারাটা আসবে। আর আপনারা যদি 2 জন বা 3 জন মিলে ব্লগ ভিডিও করতে চান, জাস্ট অন্য একজন ক্যামেরা ধরবে, সেক্ষেত্রে আপনি ব্লগিং করতে পারবেন এই লেন্সটি দিয়ে। তো অনেক তো কথা হলো, এখন আপনাদেরকে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখাবো। আর ভিডিওগ্রাফি দেখানোর কিছুই নাই, আপনারা যে ভিডিওটি দেখতেছেন এখন এই ক্যানন ব্র্যান্ডের 50mm এর এই প্রাইম লেন্সটি দিয়ে এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে। সম্পূর্ণ আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে বর্তমানে ক্যামেরা কেনার পর থেকে সবগুলো ভিডিওই আমি ক্যানন ব্র্যান্ডের 50mm এর এই প্রাইম লেন্সটি দিয়ে ভিডিওগুলো শ্যুট করে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফি দেখে নেই। লো লাইটে কিছু ফটোগ্রাফি, লাইটিংয়ে কিছু ফটোগ্রাফি, ডে লাইটে কিছু ফটোগ্রাফি, চলুন দেখে নিই।
এখন আপনারা বুঝতেই পারলেন যে এই লেন্সটি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা। আমার মতে আপনারা যারা বিগিনার আছেন, প্রথম অবস্থায় ক্যামেরা কিনতেছেন, তারা নিঃসন্দেহে এই ক্যানন ব্র্যান্ডের EF 50mm এই প্রাইম লেন্সটি কিনতে পারেন। আর বেশ কিছুদিন ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেলটি বর্তমানে ডাউন হয়ে আছে। আপনারা যারা বর্তমানে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের চ্যানেলে নোটিফিকেশান আইকনে যে নোটিফিকেশানটি অফ করে আবারও আপনারা নোটিফিকেশানটি অ্যালাউ করে দিবেন। সেক্ষেত্রে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি হোম পেজে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আরাফাত টেক টিউব অফিসিয়াল ফেসবুক পেজে এখন থেকে ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে একদিন আগে আপলোড হবে এবং ফেসবুক পেজে একদিন পর আপলোড হবে ভিডিওগুলি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।